আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। গোপালগঞ্জের ঘটনা নিয়ে জল গোলা হচ্ছে। গোপালগঞ্জের ঘটনা কি ঘটেছে মোটামুটি আমরা সকলে অবগত আছি। এই নিয়ে আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে একটি ভিন্ন কথা বলা হচ্ছে। জামাতে ইসলামের সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার বলেছেন, জামাতের আমিরের তত্ত্বাবধানেই এনসিপির নেতারা সেখান থেকে জীবিত ফিরতে পেরেছেন, তাদেরকে বাঁচিয়ে এনেছেন। জামাতের আমির তদারকি করেছেন, প্রশাসনের সাথে কথা বলেছেন, এনসিপি নেতাদের সাথে কথা বলেছেন, সেনাবাহিনীর সাথে কথা বলেছেন এবং সরকারের সাথে কথা বলেছেন। কথা বলে সেখান থেকে এনসিপি নেতাদেরকে জীবিত ফেরত এনেছেন জামাতে ইসলামের আমির। জামাতে ইসলামের আমির এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। জামাতে ইসলামের আমিরের এখানে ভূমিকা কেন নিতে হবে? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে এই মুহূর্তে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার আছে, মাঠে এই মুহূর্তে আর্মি রয়েছে, আর্মিরা কাজ করছে। এরপর এখানে আজকে আমরা জানতে পারছি জামাতে ইসলামের আমিরের হস্তক্ষেপে এনসিপি নেতাদেরকে উদ্ধার করা গিয়েছে। তিনি বলছেন পুলিশ কন্ট্রোল রুমের সাথে জামাতের আমিরের যোগাযোগ ছিল, এনসিপি নেতাদের সাথে যোগাযোগ ছিল, আর্মিদের সাথে যোগাযোগ ছিল, সরকারের সাথে যোগাযোগ ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ ছিল। তিনি তদারকি করেছেন কিভাবে এনসিপি নেতাদেরকে উদ্ধার করা যায়। এই মুহূর্তে কেউ দায়ী নিচ্ছে না, কোনো প্রশাসন দায়ী নিচ্ছে না, কোনো বাহিনী দায়ী নিচ্ছে না। তারা সকলে বলছে সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। তাহলে চারটি প্রাণ যে চলে গেল, সরকারি হিসাবেই বলছে 4টি প্রাণ চলে গেল, সেখানে কারা গুলি ছুড়েছে? আমরা এই মুহূর্তে তার কোনো সদ উত্তর পাচ্ছি না। তাহলে কি জামাতে ইসলামের আমিরের ইশারাতে এমন ঘটনা ঘটেছে? এখানে কি জামাতে ইসলামের আমিরের দায় রয়েছে? এনসিপি নেতারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে, তাদেরকে রাজকীয়ভাবে, তাদেরকে সরকার দলের নেতাকর্মীদের মতো করে, মন্ত্রী এমপিদের মতো করে সেনাবাহিনী সেখানে প্রটোকল দিয়েছে, সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। অন্যদিকে জামাতে ইসলামের সাধারণ সম্পাদক বলছে তাদের আমিরের তদারকিতে সেখান থেকে এনসিপি নেতারা জীবিত ফিরে এসেছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জামাতে ইসলামের আমির ব্যাপকভাবে তদারকি করেছে। আমাদের বাংলাদেশে ক্রেডিটের রাজনীতি চলে, সকলে ক্রেডিট নিতে চায়। এক রাজনৈতিক দল বলে তারাই আন্দোলন করেছে, তারাই বেগবান করেছে, কেউ বলে তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, আবার কেউ বলে তারাই সকল প্রকার যোগান দিয়েছে। সবাই সবার মতো ক্রেডিট নিতে চাচ্ছে। প্রকৃত সেখানে যাদের অংশীদারিত্ব রয়েছে, সাধারণ মানুষের অংশীদারিত্ব রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের অংশীদারিত্ব রয়েছে, এটি তারা এই মুহূর্তে ভুলে গিয়েছে। ঠিক গোপালগঞ্জের ঘটনাটাও সেই রকমই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, গোপালগঞ্জের ঘটনা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিষয় খুবই উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। এক পেশিভাবে উক্ত ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দোষারোপ করা হয়েছে। কিন্তু এনসিপি নেতারা যে ধরনের উদ্যোক্তপূর্ণ আচরণ করেছেন, তারা সারা বাংলাদেশে পদযাত্রা করেছেন, আর গোপালগঞ্জে যাওয়ার পূর্বে তারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছেন এবং ট্রেজে উঠে তারা গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জকে কটাক্ষ করে কথা বলেছেন, স্লোগান দিয়েছেন, মাঠ গরম করার চেষ্টা করেছেন, নিজেদের ভিতরে সেই পুরুষত্ব দেখানোর চেষ্টা করেছেন। এটিকে কেউ প্রশ্ন তুলছে না, ওই অর্থে কেউ প্রশ্ন তুলছে না। মুষ্টিমায় কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলছে। এখানে এনসিপির দায় রয়েছে, সরকারের দায় রয়েছে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক দলগুলো কোনো প্রশ্নই তুলছে না। তারা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগকে দোষারোপ করছে। এখন আমি একটা কথা বলি, গোপালগঞ্জ নিয়ে এই ধরনের উদ্যোক্তপূর্ণ আচরণ এনসিপি কেন করেছে? তারা কেন মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে? এর পূর্বে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে তাদের পৃষ্ঠপোষকরা কেন মন্তব্য করেছে, কেন বলেছে গোপালগঞ্জের সেই বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ড্রোন হামলা করা হবে, সেখানে বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে? আপনারা যখন এই ধরনের ঘোষণা দিয়ে যাবেন, সেখানে আপনাদেরকে কি জামায়াদর করবে? এটি এই মুহূর্তে কেউ বলছে না। একপাক্ষিক ভাবে শুধুমাত্র আওয়ামী লীগের গাড়ি দোষ চাপানো হয়েছে। আওয়ামী লীগের দোষ রয়েছে, আওয়ামী লীগ টেপে পা দিয়েছে, এখানে তাদের অপরাধ আছে, ভুল আছে, এটি স্বীকার করতে হবে। কিন্তু অন্যদিকে এনসিপি যে ধরনের কাজ করেছে,
তা নিয়ে কেন মন্তব্য করছে না? মন্তব্য না করার একটা পিছনে বড় কারণ আছে। কারণ এই এনসিপি কে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল ভয় পায়। বিএনপি এনসিপি কে খেপাতে চায় না, কারণ আছে এর পিছনে। সেটি হলো, এখন এই মুহূর্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান এনসিপির দখলে, জামাতে ইসলামের দখলে। এনসিপি জামাতে ইসলাম একই সুরে কথা বলে, একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকে। তাই বিএনপি এনসিপি এবং শিবিরকে খেপাতে চায় না, বিশেষ করে এনসিপি কে খেপাতে চায় না। বিএনপি বুঝে গিয়েছে যদি এনসিপি কে খেপানো হয় ছাত্ররা খেপে যাবে, এটি কন্ট্রোল করার মতো সক্ষমতা বিএনপির নাই। এটি কিন্তু অনেকে মনে করছে। আরো একটি বিষয় আছে, সেটি হলো মবের পাল্লায় পড়ার একটা ভয় আছে। এখন যদি আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলে বা এখানে আওয়ামী লীগের দোষ কম, এনসিপির দোষ বেশি, সরকারের দোষ বেশি, এমন মন্তব্য কোন রাজনৈতিক দল করে, তাহলে তো তারা থুবের মুখে পড়বে, এনসিপি তাদেরকে নিয়ে বিষোদ্গার করবে, তাদের উপরে একটা গোষ্ঠী মব লেলিয়ে দিতে পারে। মবের ভয় এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের ব্যক্তিদের মধ্যেই আছে। কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত মাজা সোজা করে বাংলাদেশে দাঁড়াতে পারেনি। যাই হোক, এই মুহূর্তে ক্রেডিটের খেলা চলছে। এখন বলা হচ্ছে জামাতে ইসলামের তত্ত্বাবধানে, জামাতে ইসলামের আমিরের তত্ত্বাবধানে, তার নেতৃত্বে এনসিপির নেতাদেরকে সেখান থেকে জীবিত ফিরিয়ে আনা হয়েছে। তিনি সেখানে বড় ভূমিকা পালন করেছেন। তিনি এই মুহূর্তে প্রাণকর্তা এনসিপির প্রাণকর্তা অনেকাংশে কিন্তু জামাতে ইসলাম, এটি কিন্তু বোঝাই যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।